আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে খুব একটা ছোট একটা ব্যাপার নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। যারা বর্গীয় ধ্বনি বা বর্গীয় বর্ণ মনে রাখতে পারেন না, চিনেন না, অল্প প্রাণ কোনটা, কোনটা ঘোষ, কোনটা অঘোষ, কোনটা মহাপ্রাণ, এই জিনিসগুলো শর্টকাট একদম খুবই সহজে 1-2 সেকেন্ডে যারা বুঝতে চান তাদের জন্য ভিডিওটি। আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে। তো এখানে আপনাদের শর্টকাটে বোঝানোর জন্য আমি এখানে লিখে নিয়েছি কয়েকটা অক্ষর, ক খ গ ঘ ইয় চ ছ বর্গে জ ঝ ই, মানে এগুলো লিখে নিয়েছি আর কি। দেখেন 5টা বর্ণ লিখে নিয়েছি, 25টা বর্ণ, স্পর্শ বর্ণ বা স্পর্শ ধ্বনি। নিচে সিরিয়ালও লিখছি 1 2 3 4 5। এগুলো তো বুঝতেছি, এগুলো নর্মাল ব্যাপার। 1 2 3 4 5 এগুলো ব্যঞ্জন ধ্বনি আর কি। আর একটা ছক আঁকাইছি, উপরে লিখছি ঘোষ, নিচে অঘোষ। অঘোষ ঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ, মানে অ দিয়ে শুরু, অ দিয়ে অঘোষ ঘোষ, অ দিয়ে অল্পপ্রাণ মহাপ্রাণ, মানে জাস্ট বিপরীতে লিখছি। আচ্ছা, এখানে একটা জিনিস লিখবেন, এখানে লিখে নেবেন 1, এখানে লিখবেন 2, এখানে 3, এখানে 4। আচ্ছা, এখানে এগুলো কেন লিখলাম? লেখার কারণ হলো এই বর্ণ যেগুলো লিখছি দেখেন 1 2 3 4 5 সিরিয়াল আছে না, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। এটা সাপোজ আপনারা একটা বর্ণ নেবেন, সাপোজ এখানে যদি চ ধরি, চ কিন্তু 1 নাম্বার, তাহলে চ যদি এখানে লিখি তাহলে বুঝতেছেন চ 1 নাম্বার। 1 নাম্বার হলে কি হবে? কোন কোনায় আছে? এই কোনায়। এই কোনায় কোনটা? অঘোষও আছে, অল্প প্রাণও আছে। তার মানে এই চটা অঘোষ অল্প প্রাণ। খুব সহজে আপনারা বুঝতে পারবেন। যদি আরেকটা ধরি দ, যদি দ ধরি, দ 3 নাম্বার। 3 নাম্বার কোথায়? এখানে। দ এখানে লিখলাম, দ লিখলে কী হবে? এখানে অল্প প্রাণ হবে এবং ঘোষ হবে। তাহলে দ কী বর্ণ? অল্প প্রাণ এবং ঘোষ। খুবই সহজ, এগুলো একদম খুবই সহজ। 2 নম্বর একটা বর্ণ নিই, এখানে ঠ। ঠ যদি 2 নম্বর বর্ণ নিই, 2 নম্বর বর্ণ যদি হয় তাহলে কী হবে? সেটা অবশ্যই অঘোষ এবং মহাপ্রাণ হবে। দেখতেছেন তো? একদম সহজ, একদম 1 2 সেকেন্ডে আপনারা বলতে পারবেন। 4 নম্বর একটা বর্ণ নিয়ে ধ যদি নিই, ধ নম্বর কী হবে? মহাপ্রাণ ঘোষ। কারণ 4 নম্বর কোনায় আছে এই দুইটার পাশাপাশি, তার মানে এটা কিন্তু মহাপ্রাণ ঘোষ বর্ণ হবে। খুবই সহজ। আর লাস্টে যেই বর্ণগুলো আছে এগুলো হচ্ছে নাসিক্য বর্ণ, 5 নম্বর বর্ণ। উম ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম। ঠিক আছে এইগুলো। তো আশা করি আপনাদের এই 2 মিনিটের ভিডিওটা খুবই কাজে লাগবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।